আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, চলছে পবিত্র রমাদান মাসের শেষ দশক। এই শেষ দশকের যে কোনো একটি রাত্রিতে হতে পারে শবে কদর, যেই শবে কদর রাত হাজার মাস অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ। এই যে একটি রাতের ঘটনা বা একটি রাতের বর্ণনা মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে আমাদেরকে দিয়েছেন। এই একটি রাতের ফজিলত, একটি রাতের গুরুত্ব, একটি রাত যে কত মহিমান্বিত হতে পারে, যে স্বয়ং রব্বুল আলামিন নিজে আমাদেরকে এ সম্পর্কে খুব গভীরভাবে জানাচ্ছেন। সম্পূর্ণ একটি সূরা তিনি নাজিল করেছেন এই শবে কদর রাত্রকে কেন্দ্র করে, যেই রাত্রে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সম্মানিত ভাই বোন, এমনই একটি সূরা সূরাতুল কদর, যে এই সূরাটি আমরা যদি মনোযোগ সহকারে একটু খুব গভীরভাবে উপলব্ধি নিয়ে আমরা যদি রমাদান মাসে তেলাওয়াত করি, তাহলে শবে কদরের যে একটা ফিল, শবে কদরের যে একটা স্বাদ, শবে কদর রাতের যে ইবাদতের যে একটা মজা, সেটা আমরা এই সূরার মধ্যে খুঁজে পাই। এটা এমন একটা সূরা, যেই সূরা মহান রব্বুল আলামিন তিনি নিজেই আমাদেরকে বলতেছেন, আমাদেরকে মহাব্বত করে বলতেছেন যে হে আমার বান্দারা, তোমরা গুনাহ করেছ, গুনাহ করতে করতে তোমরা জর্জরিত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে তোমরা কি হতাশ হয়ে গেছো? গুনাহ করতে করতে, হাবুডুবু খেতে খেতে তোমরা কি একদম তল দেশে চলে গেছো? এরপরেও হতাশ হওয়ার কোনো কিছু নেই। আমি মহান রব্বুল আলামিন, আমি তোমাদেরকে এমন একটি সুযোগ দিচ্ছি, একটি মাত্র রাত্র তোমরা যদি সেই রাত্র আমার ইবাদত করো, আমার কাছে কান্নাকাটি করো, আমার উপদেশগুলো তোমরা যদি মেনে চলো, আর আমি যে সূরা নাজিল করেছি এই সূরার মর্মার্থ অনুযায়ী তোমরা যদি আমল করো আর বুঝে শুনে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সেই পাহাড় সম গুনাহ যদিও তোমার জীবনে থাকে, আমি ক্ষমা করে দিব। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে সত্যি বঞ্চিত, সে সত্যি ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্মানিত ভাই বোন, মহান আল্লাহ তাআলা এখানে বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি, নাজিল করেছি মহিমান্বিত লাইলাতুল কদর রাতে। এই কুরআনুল কারীম লাইলাতুল কদর রাত্রে নাজিল করা হয়েছে, এটা মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। তারপর মহান আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর এটা কি, তোমাকে কে জানাবে, আর তোমাকে কিসে জানাবে মহিমান্বিত সেই রাত কি? সেই রাত হলো, যে মহান আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে মহিমান্বিত রাত হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। একটি মাত্র রাত আমি আপনি ইবাদত করব, এই একটি মাত্র রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ। হাজার মাসের সমান কিন্তু নয়, হাজার মাস অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ। কত বড় নিয়ামত, কত বড় পুরস্কার মহান আল্লাহ তাআলা, কত বড় সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। এরপরেও আমরা কি গুনাহগার থেকে যাব? আস্তাগফিরুল্লাহ। তারপর মহান আল্লাহ বলেন এই রাতে কি হয়। মহান আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম স্বয়ং
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয় রবের আদেশ ক্রমে, অনুমতি ক্রমে, সকল সিদ্ধান্তকে কেন্দ্র করে, সকল সিদ্ধান্ত নিয়ে আমার আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমার আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হবে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে। এই রাত্রে আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারি, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যদি রবের কাছে দোয়া করতে পারি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কারণ স্বয়ং জিবরিল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ করেন রবের আদেশে, যাতে করে তিনি সকল সিদ্ধান্ত পূর্ণ করতে পারেন। সম্মানিত ভাই বোন, আল্লাহ তাআলা এই রাত্রে আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। আমরা দোয়া করার মাধ্যমে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুযোগ, এর চেয়ে বড় মহা সাফল্য, এর চেয়ে মহা, যে কি বলবো, আসলে ভাষাই তো খুঁজে পাচ্ছি না, যে এত সুযোগ, এত সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা 11টি মাস, আমরা 11 মাসের মধ্যে কত রাত, কত দিন আমরা পাপ কাজের মধ্যে লিপ্ত থেকেছি, নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। রমাদানের 20 দিন পর্যন্ত আমরা নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, কত অন্যায় অশ্লীলতার মধ্য দিয়ে আমরা গেছি। এরপরেও মহান আল্লাহ তাআলা বলতেছেন যে রমাদান মাসের শেষের দিকে এই 10টি মাত্র রাত্রে, একটি মাত্র রাত্রে লাইলাতুল কদর হতে পারে, তুমি এটাকে তালাশ করো, তুমি ইবাদত করো, একটি মাত্র রাতে তুমি ইবাদত করো, কান্নাকাটি করো, আমি মহান রব তোমার জীবনের সমস্ত গুনাহ গুলো ক্ষমা করে দিব, সেগুলো আমি তোমাকে নিষ্পাপ করে দিব। শুধু তাই নয়, তোমার ভাগ্যে যা কিছু লেখা আছে আমি সেই ভাগ্যকে পরিবর্তন করে দিব। তোমার ভাগ্যে উত্তম কিছু থাকবে, উত্তম কিছু দ্বারা আমি পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এর চেয়ে মহান রব্বুল আলামিনের কাছে আমরা আর কি চাই? মহান রব্বুল আলামিন নিজেই তিনি আমাদেরকে দিচ্ছেন। আমরা না চাইলেও মহান রব্বুল আলামিন আমাদেরকে দেন, আর তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা চাইবো, কিভাবে ভাগ্যকে পরিবর্তন করব। তিনি নিজেই আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন, এর পরেও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ভাগ্যকে তো আমরাই, মানে কি বলবো, যে দুর্বল করে দিচ্ছি। আমাদের ভাগ্যকে আমরাই পরিবর্তন করতে দিচ্ছি না, চেষ্টা করতেছি না। শুধু তাই নয়, এই সুযোগটা শুধু রাত 10টা পর্যন্ত থাকবে এমনটা নয়, 12টা পর্যন্ত থাকবে এমনটা নয়। অনেকেই হয়তো রাত 1টা পর্যন্ত দোয়া করতে পারবেন না, তার সুযোগ হয়তো হারিয়ে ফেলবেন। এই জন্য মহান রব্বুল আলামিন এই সুযোগটা রেখেছেন একদম ফজরের সেই সময় পর্যন্ত, যাতে প্রত্যেকটা মানুষ অন্তত ফজরের সলাতের একটু আগে উঠেও এই সময়টা পায়। একবার যেন বলতে পারে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। অন্তত এই কথাটুকু যেন ফজরের সেই শেষ মুহূর্তে কেউ যদি বলতে পারে, এর পরেও মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তার ভাগ্যে লাইলাতুল কদর আসবে। সম্মানিত ভাই বোন, এর পরেও আমরা কি লাইলাতুল কদর তালাশ করব না? এর পরেও কি আমরা লাইলাতুল কদর রাত্র খুঁজবো না, ইবাদত করব না? অবশ্যই আমাদেরকে ভাগ্য পরিবর্তনের জন্য মহান রবের আদেশ ক্রমে এই রাত্রে ইবাদত করতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা বলেন, সালাম, যে শান্তিময়, প্রশান্তি মহান রব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ হয়। ইয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় সেই রাত ফজর পর্যন্ত, ফজর উদয় পর্যন্ত সেই রাত্র লাইলাতুল কদরের রাত্র। সম্মানিত ভাই বোন, এমন একটি রাত্রকে আমরা যেন মিস না করি, অবহেলা করে, অলসতা করে আমরা যেন মিস না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আপনি এখনো সময় আছে, লাইলাতুল কদর তালাশ করুন।
রমাদান যেহেতু এখনো কয়েকদিন আছে, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। লাইলাতুল কদর রাত্র চলে গেছে এটা মনে করে আমরা আরো বেশি ধোঁকায় যাব না, নিজেকে বঞ্চিত করব না। আমরা ঈদের দিন রাত পর্যন্ত আমরা ইবাদত করে যাব, মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো। ঈদের চাঁদ যখন উঠে যাবে তখনও আমরা মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো। ইয়া আল্লাহ, রাত তো চলে গেল, লাইলাতুল কদর আমি পেয়েছি কিনা জানি না, আপনি কবুল করে নিন। আমি যদি লাইলাতুল কদর নাও পেয়ে থাকি, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে চাইতেই হবে, কারণ মহান রব্বুল আলামিনের দিকেই তো আমাদের প্রত্যাবর্তন। এই জন্য মহান রবের দিকেই যেহেতু ফিরে যেতে হবে, এই জন্য মহান রবের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।